অনেকেই প্রশ্ন করে আমাকে যে আমি অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছি, আমি অনেক সুইচ ওয়ার্ড ইউজ করছি, দীর্ঘদিন ধরে করছি, বা কোনো মন্ত্র চ্যান্টিং করছি, কিন্তু কিছুতেই আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, আবার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। কেন? হয়তো আপনারও এরকম সমস্যা হয়। তো আজকের ভিডিওটি সেই গাইডলাইন থাকবে যাতে আপনার ওই প্রবলেমটা কেন হচ্ছে সেটা আপনি জানবেন এবং তার সমাধানের উপায়ও আমি বলে দেবো। সবার প্রথম বলবো যে আপনারা যারা প্রথম অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা একদম নতুন আজকে চ্যানেলটিকে দেখছেন, এবং অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারেন, লাইক করতে পারেন এই ভিডিওটিকে, যাতে তাদের কাছেও পৌঁছে যায়, তারাও নির্দিষ্ট গাইডলাইন পেয়ে যায়। আসুন জেনে নিই যে কেন এমন হয়। আমাদের এত পরিশ্রম, দিনের পর দিন আমরা চ্যান্টিং করছি, যে কোনো মন্ত্র আমরা দিনের পর দিন আমরা ম্যানিফেস্ট করছি, অ্যাফার্মেশন দিচ্ছি, কোনো সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছি, কেন হচ্ছে না? তার প্রথম কারণ হচ্ছে আপনার মধ্যে যদি কোনো ন্যূনতম সংশয় থাকে। যদি আপনি যখন কোনো ম্যানিফেস্ট করছেন, যখন আপনি কোনো অ্যাফার্মেশন দিচ্ছেন, তখন যদি আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা থাকে, আপনি যদি খুব রেগে থাকেন, আপনি যদি খুব ডিপ্রেশনে থাকেন, আপনার যদি এই বিষয়টার প্রতি কোনো আস্থা না থাকে, তখনই কিন্তু এই প্রবলেমটা হবে। কেননা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যত বেশি পজিটিভ মাইন্ড নিয়ে আপনি ট্রেনিং দিতে পারবেন, তত বেশি দ্রুত আপনার উইশগুলো ফুলফিলমেন্ট হবে, আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু যদি আপনি কোনোভাবেই পজিটিভ না থাকতে পারেন, স্বাভাবিকভাবে আপনি খুব টেনশনে রয়েছেন, আপনার হাতে খুব টাকার দরকার, অথবা আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি চলছে, জমি জমা নিয়ে ঝামেলা চলছে, কোর্ট কাচারি কেস চলছে, রিলেশনশিপের মধ্যে প্রচণ্ডভাবে সমস্যা এসে ঢুকেছে, আপনার ব্যবসা কিছুতেই চলছে না, তখন তো স্বাভাবিকভাবেই আপনার মন শান্ত থাকবে না, স্বাভাবিকভাবেই আপনি পজিটিভ চিন্তা কি করে করবেন। আমি এই ক্ষেত্রে প্রথম পরামর্শ দেব, অন্তত পক্ষে আপনি প্রত্যেক দিন 10টা মিনিট ওম মেডিটেশন করুন। ওম মেডিটেশন ঘুম থেকে উঠে সকাল সকাল যদি করে নিতে পারেন, তারপর দিনের অন্য যে কোনো সময় যে টাইমগুলো আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী 2 বেলা বা 3 বেলা এই মন্ত্র চ্যান্টিং বলুন, সুইচ ওয়ার্ড বলুন বা অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনারা জপ করেন, সেটাকে এবার জারি রাখুন। বা কোনো ম্যানিফেস্টেশন করছেন, ওয়াটার ম্যানিফেস্ট করছেন, কেউ বেল ম্যানিফেস্ট করছেন, কেউ কোনো স্পেল করছেন, হয়তো ক্যান্ডেল স্পেল করছেন, সব ক্ষেত্রে দেখবেন খুব সহজে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। খুব সহজে দেখবেন আপনার প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। তবে আমি কখনো বলবো না একদিনেই প্রবলেম সলভ হয়ে যাবে। এটা করতে গেলে আপনি যদি ডেইলি যদি ওম মন্ত্র জপ করতে পারেন এবং টানা 3 থেকে 4 সপ্তাহ যদি আপনি কন্টিনিউ করেন, মাঝখানে কোনো রকম ব্রেক না করেন, 1 মাসের মধ্যে দেখবেন যে আপনার আগের অবস্থা, যে নেগেটিভ মাইন্ডেড আপনি ছিলেন, হঠাৎ করে রেগে যেতেন, খুব কষ্ট হতো, আপনি আপনার ইমোশন বা আবেগকে কন্ট্রোল করতে পারতেন না, যার জন্য আপনার কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করার সময় বারবার মনের মধ্যে সংশয় আসতো, ভয় থাকতো, এবং আপনি বিশ্বাস করতে পারতেন না। তো আস্থা যদি কোনো কিছুর প্রতি না থাকে, তখন সেটা আপনাকে যথাযথভাবে রেজাল্ট দেবে না। এই ক্ষেত্রে আমি বারবার পরামর্শ দিই যে পজিটিভ থাকার জন্য আগে যে কোনো একটা মেডিটেশন করুন। তাই আমি আপনাদের জন্য বললাম ওম মেডিটেশন। ধরুন কেউ হিন্দু ধর্মাবলম্বী নয়, তাহলে সে কি করবে? সে যে কোনো একটা মেডিটেশন করতে পারে। সব থেকে সহজ মেডিটেশন হচ্ছে ডিপ ব্রিদিং। শুধুমাত্র নিজে শ্বাস প্রশ্বাস নিন গভীরভাবে নাক দিয়ে, এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কন্টিনিউ 10টা মিনিট করুন। যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, চোখ বন্ধ করে করুন, একটি আসনে বসে করুন। আপনি যে কোনো একটি পদ্মাসন হোক, যে কোনোভাবে একটি আসনে বসুন। বসে যখন আপনি এটা করছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, তখন এই যে শব্দটা হচ্ছে না আপনার শ্বাস প্রশ্বাস যাওয়া আসার, সেই শব্দে মন দিন, অর্থাৎ শ্বাসে মন দিন। ম্যাজিকের মতো রেজাল্ট আপনি পাবেন পাবেন পাবেন। তার পাশাপাশি আমি অবশ্যই বলবো
অন্যদের সঙ্গেও ব্যবহার ভালো রাখুন। যত বেশি আপনি বেশি পজিটিভ থাকবেন, যত বেশি সৎ মানসিকতা নিয়ে কাজকর্ম করবেন, কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দেবেন না অকারণে, তাতে দেখবেন আপনার নিজের এনার্জি অনেক বেশি পজিটিভ হবে, আপনার পরামণ্ডল অনেক বেশি শক্তিশালী হবে, আর আপনার উইশ ফুলফিলমেন্ট খুব দ্রুতই হবে। তো আশা করছি কোথায় গোড়ায় গলদ আপনি বুঝতে পেরেছেন। আরও যদি ভালো থাকতে চান, আমি বারবার বলি, উঁচুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি শিখে নিতে পারেন হোলিফায়ার 3 রেকি। এছাড়াও আমি যে কোর্সগুলো করাই, অফলাইন বা অনলাইন প্রত্যেকটা কোর্সই হয়। লামাফেরা হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, ট্র্যাডিশনাল করুণা রেকি, হোলিফায়ার 3 করুণা রেকি, এমনকি উসুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত আমি কিন্তু ক্লাস করিয়ে থাকি। ক্লাসের পর সারা বছর গাইডেন্স থাকে, অডিও ফাইল, ভিডিও ফাইল, সার্টিফিকেট, যাবতীয় জিনিস কিন্তু আপনাদের সঙ্গে প্রোভাইড করা হয়। আর আপনার যদি এনার্জি অন্য কোথাও টানে, আপনি সেখানেও যেতে পারেন। যেখানেই যাবেন, যেখানে শিখবেন, নিজেকে ভালো থাকতে হবে, অন্যদেরকে ভালো রাখতে হবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিত হবে বন্ধুরা। ধন্যবাদ।